গুড ইভিনিং বন্ধুরা, আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করছি। আর এই যে এই জায়গাটা হচ্ছে সব থেকে শান্তির জায়গা। দেখো এখানে বসে বসে সারা দিন কেটে যায়। এখন এখানে বসে বসে লুডো খেলবো। আর এই দেখো গাছটা কত সুন্দর কাঁঠাল হয়েছে, সুন্দর কাঁঠাল হয়েছে গাছটায়। আর এত সুন্দর হাওয়া, আর ঘরের মধ্যে আগুনের মনে কি দলা পড়ে আর কি। তো এই যে আমাদের বাড়ির থেকে যে সামনে গাছ, পাশের বাড়ির জেঠিদের ঘর। এই যে তো এখানে হচ্ছে কাঁঠাল গাছ। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন একটু লুডো খেলি, তারপরে বিকেলে যা কাজবাজ করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর কদিন ধরে না ঠিক করে ব্লগ দিতে মন চায় না, লুডো খেলার এতটা নেশা হয়ে গেছে, লুডো না খেলে ভালো লাগে না। তো চলো এখন লুডো খেলবো, খেলে ব্লগটা শুরু করেছি। জানি না কোথায় যে শেষ করব, তো যদি পারি কন্টিনিউ করব। তো যাই হোক বন্ধুরা, দেখো লুডো খেলে চলে আসছে। গরমের থেকে বাঁচার জন্য না, টাইম পাস করার জন্য একটু লুডো খেলা হয় আর কি। ওই গাছের তলায় একটু শান্তির মতন জায়গা। তো যাই হোক, আজকে নর্মাল একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। জানি না কেমন কি হবে, তো প্লিজ বন্ধুরা পাশে থেকে পুরো ব্লগটা দেখতে থাকো। আর নেক্সট ব্লগ দিয়ে ভালো ব্লগ নেওয়ার চেষ্টা করবো। বাড়িতে যেহেতু একটু কুটুম আছে, তো সেই জন্য কাজের চাপে না ব্লগ ঠিক করে করতে পারছি না, কোনোরকম ভিডিও ভালো করে বানাতে পারছি না আর কি। তো বিকেলবেলার একটু কাজ, টুকটাক কাজ। বিকেলবেলা যে জল ছেড়েছি, এত পরিমাণে জল লাগে। বোতল দেখতে পাচ্ছ, 15-20টা বোতল 2-3বার করে ভরা হয়। এই জল খেয়ে বেঁচে আসি বলতে পারো। এই গরমের থেকে যে কবে নিস্তার পাবো ভগবানই জানে। এত পরিমাণে গরম পড়েছে, সব জায়গায় পড়েছে, শুধু আমাদের এখানে বলে তেমন কোনো না, সব জায়গায় পড়েছে। 2 থেকে 3বার স্নান করা হয় এত গরমের জন্য আর কি। তো যাই হোক, এখানে দেখো জলগুলো সব বোতলগুলো এক এক করে ভরে রাখবো। আর এই যে দেখবে ট্যাঙ্কিতে জল এই ভরি এই শেষ হয়ে যায়। এত গরমের চাপে মানুষ পাগল হয়ে যাচ্ছে আর কি। তো চলো ঘরে জলগুলো নিয়ে যাই এখন। এখানে দেখো ড্রামটা আমি কিভাবে নিচ্ছি, ড্রামটা ঘষে না কথা বলতে বলতে না পুরো ড্রামটা আমি ভরে ফেলেছি ভুলবশত। তো ভাবলাম যে চলো ড্রামটা পুরো জলে ভর্তি, কিন্তু অনেক জল ধরে ড্রামটার ভীষণ ওজন। তো একা নেওয়া তো অসম্ভব, বাড়িতে সে নেই, আমি একাই, সেই জন্য আমি এইভাবেই নিতে হয়েছে আমার কি। ভীষণ কষ্ট হয়ে গেছে, বাট চলো কিছু করার নেই। দেখো অবস্থা, ড্রামটাকে এভাবে নিয়ে আসতে পারে আমার ঘন নিঃশ্বাস বেরিয়ে গেছে। আর কথায় ভরে ফেলেছিলাম ড্রামটা, তো সেজন্য আর কি। তো কাজ তো হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। তো চলো সন্ধ্যাবেলা, আমাদের দাদাভাই এখনও আসেনি, সে সকালবেলা বাড়িতে গেছে। তো আজকে না কি ব্লগ করবো বুঝেই পারছি না। তো চলো দেখতে থাকো। এখনও সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আগে একটু গায়ে জল ঢালবো, নাইটি নিয়ে এখন যাবো বাথরুমের দিকে। তো চলো বাবা। তো এখন হয়ে গেছে দেখো সন্ধ্যে পুরা। এখন একটু স্নান করে গায়ে কোনোরকম একটু স্নান করবো, গায়ে জল ঢালবো, ঢেলে যাবো হচ্ছে সন্ধ্যে দেবো। তো চলো এখন যাবো বাথরুমে, স্নান করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে আমি জলটাও ভরতে থয়ে গেছিলাম, এখানে দেখো জল ভরে দিয়েছি। হ্যাঁ চলো এটা রাখছি, এখন একটু গায়ে ঝুপঝুপ করে জল ঢালি। তো চলো। তো যাই হোক বন্ধুরা, স্নান করেছি, স্নান করে নাইটিটা পরে নিয়েছি, পরে তারপরে সন্ধ্যা দিয়ে নিয়েছি। সন্ধ্যা দিয়ে এখন চলে আসছি চা খেতে। আর ভীষণ যন্ত্রণা করছিল মাথা, গরমের চোটে না কেমন একটা লাগছিল শরীরের মধ্যে। দেখো আমার মুখ দেখে তাকিয়ে বুঝতে পারছো, মুড অফ লাগছে, একটুকু ভালো লাগছিল না। রাতের বেলা না ভীষণভাবে কষ্ট লাগছিল। তো যাই হোক চা একটু খেয়ে নিই, তারপর তো রান্নাবান্না তো আছে। তারপরে না চা খাওয়ার পরে আর সেভাবে ব্লগ করতে পারিনি, কেননা আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। সেজন্য খাওয়া দাওয়া করে রাত্রেবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। তো চলো সকালবেলা আবার দেখা হচ্ছে। মর্নিং বন্ধুরা, একদিন পরে লোকেরা মানুষ একটু গরম থেকে আশ্বস্তি পেয়েছে। আজকে দেখো বৃষ্টি পড়ছে, এখন এই যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। রাত্র 4টা দিয়ে বৃষ্টি হয়েছে, আর আকাশে দেখো ভরপুর মেঘ এখনও। যা হোক একটুখানি শান্তি লাগছে, ঘুম থেকে উঠে আজকে বৃষ্টি দেখছি, আর দেখো মেঘে ডাকছে। তো যাই হোক চলো ব্লগটা শুরু করি আনন্দের সহ, কেননা এতদিন গরমে পাগল হয়ে গেছি। আর একটু বৃষ্টি ভাব হয়েছে, তো যাই হোক অনেকটা ভালো লাগছে। এখন চলো ঘরে গিয়ে টুকটাক কাজগুলো করি। তো যাই হোক বন্ধুরা, বৃষ্টি দেখে তো ভালো লেগেছে, কিন্তু একটা খারাপ লাগছে যে কারেন্ট নেই। ভীষণ ঝড় হয়েছে রাতের 4টা থেকে 3টা থেকে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে। তো সকালবেলা আজকে সারা দিন বৃষ্টি, বাইরে কিন্তু ঝপঝপ বৃষ্টি পড়তেই আছে। আর রাতের বেলা বাসন কোসন সমস্ত কিছু ধুয়েছিলাম, তো সেজন্য আর বাসন ধোয়াটা না, এবার গ্যাসটা আর পোছাপুছি করা হয়নি। ওই যে বললাম না কালকে রাত্রে একটু মাথা ভীষণ যন্ত্রণা করছিল, তো সেভাবে না
ইচ্ছা করেনি আর রাতের বেলা যে গ্যাসটা পরিষ্কার করে মুছে রাখি। তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে উঠানটা আজকে আমি ঝাড় দিইনি, কাকিমা ঝাড় দিয়েছে। তোমাদের তো বাইরের ওয়েদারটা দেখিয়েছি, এত সুন্দর ওয়েদার, আজকে পুরো ঠান্ডা করে দিয়ে গেছে মৌসুমটা, মানে একদম গায়ে ফোসকা পড়ছিল গরমে, তো সেখানে যদি এখানে ঠান্ডা পড়ছে, মানে ঠান্ডা একটু বৃষ্টি হচ্ছে, সেই শান্তি লাগছে আর কি। তো যাই হোক চলো গ্যাসটা মুছে ঘর বাড়িগুলো একটু ঝাড় দিয়ে তারপরে চলে এসে সবাই দেখো চাই যে 2 ভাই, আমার বর মশাই, আমার ছোটু কাকিমা সবাইকে চা করে দিয়েছি। সবাই চা আর মুড়ি আর বাদাম ভেজেছিলাম, মানে বর্ষা দেখে না বেশ ভালো লাগছে, গরম মুড়ি কটা ভেজেছি আর কটা বাদাম ভেজেছি। তো এটাই হচ্ছে সকালবেলা টিফিন হচ্ছে, মানে টিফিন না, মানে একটু চায়ের সাথে চা বলে না টা, তো সেটা হয়েছে আর কি। তো চলো চা খাওয়া দাওয়া করে স্নান করেছিলাম, স্নান করে পুজো দিয়ে একদম চলে এসেছি একটু পায়েস রান্না করব। কালকে আমাদের যেহেতু গাই নেই আর বাড়িতে দুধও নেই, তো আমি কালকে 2 লিটার দুধ কিনেছিলাম, তো কালকে 2 লিটার দুধ কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এই সকালবেলা টিফিন করব, এই টিফিন হচ্ছে সেমিয়ার পায়েস রান্না করব আজকে আর কি। সকাল সকাল বৃষ্টি পাক তো বেশ ভালো লাগে কিন্তু খাওয়া দাওয়া করতে। আর আজকের ব্লগটা না একটু খাওয়া দাওয়া বা এরকম নর্মালভাবে একটু করলাম আজকের ব্লগটা। দেখো তোমাদের একটু বৃষ্টি দেখাচ্ছি, বাইরে কিন্তু ভীষণ হাওয়া, ফিরফির করে হাওয়া চলছে আর কি। তো চলো এখন এই রান্নাবান্নাটা কিছুটা কমপ্লিট করে নিই। এখানে দেখো আমি না মিষ্টিকে এখানে করছিলাম, ও চেয়ার দিয়ে দাঁড়িয়ে এখানে কিন্তু ওই পায়েসটা ঘাটাঘাটি করছিল আর কি। তো যাই হোক চলো রান্না করি। এটা রান্না করে এই যে দেখো সবাইকে দিয়ে দিয়েছি, আমি এখন খেয়ে নেব। আর তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে আসছে চিকেন, এখানে দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটার মধ্যে আছে ডাল ফ্রাই করব, মানে ডালমা করব আর কি। আমাদের উড়িষ্যাতে ডালমা খুব ফেমাস, তো আমাদের উড়িষ্যার স্টাইলে আজকে ডালমা করব। আর হচ্ছে চিকেন কষা, ডাল ভাত আর একটা কিছু ভাজবো আর গরম গরম ভাত। বাইরে হচ্ছে বৃষ্টি, মানে জমে একদম ক্ষীর হয়ে যাবে আজকে খাওয়া দাওয়াটা। সকালবেলা হয়ে গেছে টিফিন, সেমিয়া করেছি মুড়ি দিয়ে, কটা মুড়ি দিয়ে সবাই খেয়ে নিয়েছে। এখন চলো রান্নাবান্না করি। আর কি করব, বাইরে বেরোতে পারছি না বর্ষার জন্য, ব্লগ কিছু করতে পারছি না। এতদিন করতে পারিনি গরমের জন্য, এখন করতে পারছি না বর্ষার জন্য। ঘরে বসে কী কাজ করা যায়, তো চলো যেটুকুই করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। বরমশাই যেহেতু চিকেন নিয়ে এসে, চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ। তারপরে এখানে কিন্তু ডালমাটা আমার রান্না হয়ে গেছে, এখানে হচ্ছে চিকেনটা রান্না করব। তো দেখো বন্ধুরা, আর একটা জায়গায় যাওয়ার ছিল, সকালবেলা ভেবেছিলাম এইসব রান্নাবান্না কিছু করার ছিল না, বোনের বাড়ি যাওয়ার ছিল সকালবেলা, তো সেটা তো আর হলো না। এখানে দেখো বিকেল হয়ে গেছে, মানে আজকে ব্লগ করতে যে এত ঠক লাগছে কেন জানি না, কাজ করতে করতে না ব্লগ করতে আর ভালো লাগছিল না আজকে। তো যাই হোক একটু নর্মালভাবেই দিয়েছি। তো প্লিজ বন্ধুরা আজকে ব্লগটা দেখে একটু সাপোর্ট করো, বাট নেক্সট ব্লগগুলো ভালো হবে আশা রাখছি। তো এই হচ্ছে ব্যাপার, 2 দিন ধরে ব্লগটা আজকে কন্টিনিউ করছি, সে কালকে থেকে শুরু করেছি, আজকে একদম বিকেল হয়ে গেছে। রান্নাবান্নার পরে খাওয়া দাওয়া করে না একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে ঘুম থেকে উঠেই একটু এই যে এখন ফ্রেশ হচ্ছি, ঘরের বাসি মানে সকালে বিকেলে যে সব কাজগুলো ছিল সমস্ত কিছু কমপ্লিট করে হাত পা মুখ ধুয়ে নিচ্ছি। ধুয়ে এখন যাব বোনের বাড়ি। তো এখন বোনের বাড়ি যাব, সেজন্য রেডি হয়ে পড়েছি। যেহেতু ভাই এসেছে, 2 ভাই, তো এক বোনের বাড়ি আসলে তো আর 2 বোনের বাড়ি আছে, তো সেখানেও তো ঘুরতে হবে। তো এখানে সেজন্য আমরা সবাই মিলে যাব। এখন এই যাওয়ারটা ছিল আমাদের সকালবেলা যাওয়ার ছিল, বৃষ্টির জন্য আমরা সকালবেলা মানে আটকে গেছি। এখন যাব, এখন এখানে বিকেলে দেখো বেশ রোদ ফুটেছে আজকে বিকেলের দিকে। তো যাই হোক চলো ঠান্ডা ঠান্ডা মৌসুম, একটু ঘুরে আসি, বেরিয়ে আসি। সকালবেলা আজকে রাতটা থাকবো এখানে, সকালবেলা আবার যাব। তো সকালবেলা তো আরও কালকে বাড়িতে গিয়ে সুন্দরভাবে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। এখান থেকে এখন বাড়ি থেকে চলো বেরিয়ে যাই, সবাই রেডি হয়ে এক এক করে 2টো বাইকই বেরিয়ে পড়েছি। এই যে দেখো আমাদের বাইক, যে দেখো পেছনে আসতেছে ভাইরা মানে স্কুটিতে করে ভাই আসতেছে, আর আমরা বাইকে দুজনেই যাচ্ছি আর কি। তো চলো রোদের জন্য না ঠিক করে ভিডিওটা করতে পারছিলাম না আর কি। এখানে দেখো বোনেদের বাড়ির রাস্তায় চলে আসছি, ভীষণ জঙ্গল ওদের বাড়ির রাস্তার দিকে। তো এখানে দেখো চলে আসলাম, কথা বলতে বলতে কিন্তু বোনের বাড়ি এই যে চলে আসলাম। এসেই খেতে বসে গেছি। এইটা বুনো হচ্ছে লস্যি করে দিয়েছে, তো লস্যি একটু খেয়ে নিচ্ছি। আর রান্নাবান্না করবে, চিকেন আনা হয়েছে, চিকেন রান্না করবে। আর কি রান্না করেছে যাই হোক তোমাদের এক ঝলক দেখিয়ে মানে বলে দেবো ওখানে, ঠিক আছে। আর বুনো এখানে ওকে একটু এসে হেল্প করে দিয়েছি, রসুন পেঁয়াজ কাটাকাটি করে দিয়েছি। তারপরে এখানে হচ্ছে ও মিক্সিতে মশলাগুলো গ্রাইন্ডিং করছে, তারপরে রান্নাবান্না শুরু করবে আজকে। তো যাই হোক আজকের ব্লগটা আর বড় করছি না, এরপরে থেকে তোমরা নেক্সট ব্লগ দেখতে পাবে। তো আজকে জানি না যতটা ভালো করতে পারিনি, আমি নিজেও জানি। তো যাই হোক এখানে দেখো চিকেন এনেছে, এটাই রাত্রেবেলা রান্নাবান্না হবে। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে রাখছি, নেক্সট ব্লগ ভালো করে আনবো। সবাইকে টাটা, সবাই গুড নাইট, ভালো থাকো।